বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সরকারি প্রচারণায় বলা হয়ে আসছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জাতীয় সংসদ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও এই সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১৬ কোটি টনেরও বেশি খাদ্যপণ্য আমদানি হচ্ছে, যার মধ্যে রয়েছে গম, সয়াবিন, ডাল, গুঁড়া দুধ সহ নানা ধরনের খাদ্যশস্য ও খাদ্যপণ্য। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা যখন ক্ষমতায় আসি তখন দেশে ৩৫ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমরা কৃষিতে গবেষণার উপর জোর দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বর্তমানে দেশে ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পরিসংখ্যান বলছে বিদেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। ২০২৪ সালে বাংলাদেশ আমদানি করেছে ৭২,৭৫,০০০ টন গম, ৩০ লাখ টন সয়াবিন, ৫ লাখ টন ডাল, ৫ লাখ টন ভুট্টা এবং বার্লি ও অন্যান্য খাদ্যশস্য সহ আরও প্রায় ৬.৭ লাখ টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানায়, বাংলাদেশ প্রতি বছর গড়পড়তায় ১৬ কোটি টন খাদ্যপণ্য আমদানি করে। বিশ্বের খাদ্যশস্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান তৃতীয়। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর প্রাথমিকভাবে ১০ লাখ টন চাল আমদানির প্রয়োজন হবে বলে অনুমান করা হয়েছিল, তবে পরে তা সংশোধন করে ৭ লাখ টনে নামানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা মানেই পুরো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নয়। একবিংশ শতাব্দীতে খাদ্য নিরাপত্তা মানে হলো চাহিদা অনুযায়ী পুষ্টিকর, নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্যের প্রাপ্যতা। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।